ঈদগাহের ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা করিলেন বয়ান ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান জোরে বলো ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান দুই কান্দেতে চেপে আছেন হাসান ও হুসাইন ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান বাবা আমার শেরে খোদা মা জান্নাতি রানী নানা আমার কমলিওয়ালা মক্কি মদানী সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবা আমার শেরে খোদা মা জান্নাতি রানী নানা আমার কমলিওয়ালা মক্কি মদানী লুটিতে পারেনি আমার লুটিতে পারেনি আমার ইমান এজিদ শয়তান বলো সুবহানাল্লাহ লুটিতে পারেনি আমার ইমান এজিদ শয়তান ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান দুই কান্দেতে চেপে আছেন হাসান ও হুসাইন ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান আল্লাহর নবী জামাতে নামাজ পড়লেন বাড়িতে আসলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুই ছেলেকে দিয়ে দিলেন এই করে আল্লাহর নবী দুই ছেলেকে মানুষ করে ফাতেমা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে যখন হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন বাবা কেউ বলে যে 7 বছর আবার কেউ বলেছে 8.5 বছর তার 6 মাস আগে আমার নবী ইন্তেকালের পরে আমার নবী মুস্তাফার 6 মাস পরে মা ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলেকে বুকে লাগায়া দুই ছেলেকে কলেজে লাগিয়ে দিয়া কপালে চুমা দিয়া গালে চুমা দিয়া বলছে বেটা হাসান হোসেন রে দেখ রে বাবা দেখ আমি হয়তো দুনিয়াতে বাঁচবো না তবে তোমরা দুনিয়াতে থাকবে রে বেটা কাউকে বড় কথা বলবি না রে বেটা বেটা হোসেন তোরা হলি আলে রাসূল মেহমানে রাসূল জান্নাতের বাগিচার ফুল বেটা রে তোদের হাতে জান্নাতের চাবি কাঠি রে বেটা হোসেন কাউকে বড় কথা বলবে না বেটা লালের তোদের নাম আছে রে বেটা লালের শুন কাউকে বড় কথা বলিস না হোসেন বলছেন মা গো তুমি কোথায় যাবে গো মা বলে বেটা রে আমার সময় বেশি নাই বেটা তোমাদেরকে একা বানিয়ে আমি কবরে যাব রে যাবরের কথা বলেছেন মা ফাতেমা ইমাম হুসাইন কানতে কানতে পরেশান ইমাম হাসান কানতে কানতে পরেশান ইমাম হুসাইন বলছেন মা গো তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাবে মা তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও গো মা আমরা কাকে মা বলে ডাকবো গো আমাদেরকে বেটা বলে কে ডাকবে গো মা আমাদের ভাতের থালি খুলে রাস্তাকে দেখবে গো মা মা গো মা আমাদের সঙ্গে না নিয়ে তুমি নিজের মুখে খাবার দেওনি গো মা তবে মা গো আমাদেরকে ছেড়ে তুমি যেও না গো মা মা তুমি ভাতের থালি খুলে আমাদেরকে সঙ্গে না নিলে খাবার খাইবি গো মা আজকে তুমি যদি চলে যাও মা
আমাদের খবর কে নেবে গো মা? আমাদেরকে খাবার কে দেবে? আমাদেরকে জিজ্ঞাসা কে করবে গো মা? খেয়েছে কি খাইনি? আরে মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মা ফাতেমা তো জোড়া কেঁদে কেঁদে বলছে, বেটারে তোরা চিন্তা করিস না, আমার আল্লাহ তোমার হেফাজত করবে রে। মা ফাতেমা সেরকম আলীকে ডেকে বলে, আলী গো, আমার মাথার তাজ, তোমাকে কোনদিন কোনো কথা বলে নাই স্বামী। আমার স্বামী কোনদিন তোমাকে আমি কোনো জিনিসের দাবি করিনি। আমার বাবা বলেছিল, ফাতেমা তুমি যাবে শ্বশুর বাড়িতে, তোমার স্বামীকে এমন জিনিস চেয়েও না যে তোমার স্বামী তোমাকে দিতে না পারলে শর্মিন্দা হবে। স্বামী গো, কোনদিন কোন কথা বলি নাই স্বামী, তবে আজকে বলছি আমি দুনিয়া ছেড়ে চলে যাবো গো। এই 2 লাখ আমার কলেজার টুকরো, আমার কলেজার ফাড়া, এদেরকে যেন কোনো অসুবিধা না হয়। স্বামী গো, এই 2 ছেলেকে আমি তোমাকে সঁপে দিলাম। হোসেন বলছেন, মা গো, বাবার কাছে সঁপে দিল গো মা। বাবা বাবার মতন হয়, মার মতন হয় গো মা। কোনো কথা যদি মনে জাগে মাকে বলতে পারা যায়, বাবাকে বলা যায় না। তবে মা গো, আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছ গো মা, তবে আজকে আমরা মা হারা সন্তান। তবে মা গো, আজকে আমরা থাকবো কেমন করে গো মা? বেটারে আর কাঁদিস না রে বেটা। তবে মা বলে গো, ও আমার ভাইরা, সত্যি যাদের মা দুনিয়া থেকে